হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোডে রেসিপি। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই কদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি মিষ্টি জাতীয় খাবার। এবার একটু ইচ্ছা করছে টক ঝাল জাতীয় কোনো কিছু তৈরি করার, কিছু স্পাইসি তৈরি করার। তো সেই জন্য আজকে আমরা তৈরি করব। আজকে আমরা বানাতে যাচ্ছি কাতলা মাছের দই কাতলা। তো মাছ বাঙালির প্রিয় খাবার, অনেকেই কম বেশি পছন্দ করেন মাছ। তো মাছ দিয়ে আজকে আমরা তৈরি করবো আজকের রেসিপিটি, কাতলা মাছের দই কাতলা। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় কিভাবে আমরা এটা তৈরি করবো। আর একটা কথা বলে যাই, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, তো চলুন দেখে নেন। এখানে আমি ছ পিস মতন কাতলা মাছ নিয়েছি। আর মশলা নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর সামান্য গরম মশলার পাউডার, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো আমি এভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মতন, প্রায় 150 গ্রামের কাছাকাছি দই, টক দই। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দিয়ে দেবো এখানে লবণ, আর দিয়ে দেবো হলুদ, এবার ভালোভাবে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, দেখুন। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ছেড়ে দিলাম। সব মাছগুলো এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব একবারে তুলে নিয়েছি একটা প্লেটে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা বাটা। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি। আবারও ভালোভাবে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এবার দিয়ে দেবো আদা জিরে বাটার যে জলটা, সেই জলটা।
দিয়ে দেবো প্যাটার্নও দইটা। এবার ভালোভাবে কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নেব। দইয়ের বাটিটা ধুয়ে জল আমি দেবো, 1 বাটি মতো জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমার 5 মিনিটের মতন কষানো হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটা, আর যে গুঁড়োটা ছিল সেটা আমি জলে গুলে একসাথেই দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে। এবার মাছ দেবো। এবার আমি দিয়ে দেবো পুরো ভেজে রাখা মাছ। দাও। আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টাই দিচ্ছি, মানে দুই দিকেই হয়ে যায়, দুদিকে মশলাটা লাগে। এবার আমি 1.5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1.5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো। এবার আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দই কাতলা। তো এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন, আর খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো রেসিপিটি আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, টাটা।